বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, রূপালী বর্ষা হ্যাচারি এন্ড ফিশারিজ থেকে বলতেছি, ময়মনসিংহ মুক্তাগাছা। প্রিয় খামারি ভাই, বাণিজ্যিক এবং প্রান্তিক খামারি এবং বড় খামারি, ছোট খামারি, মাঝারি খামারি, নতুন উদ্যোক্তা এবং পুরাতন উদ্যোক্তা সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের যে মূল বিষয়টা হলো, অনেকের পুকুর মেরামত করবেন। কেমনে মেরামত করবেন? যাদের পুকুর বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বন্যায় কবলিত এলাকা, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুকুরে পার মেরামত করতে হবে। অবশ্যই ভালো করে পার ড্রেসিং করবেন, ভালোভাবে মেরামত করবেন। একটা মাছ চাষে কিন্তু পুঁজি হলো মাছকে সুরক্ষা রাখা। একটি মাছ চাষির মূল ফ্যাক হলো মাছ যদি আপনার পুকুর থেকে বের হয়ে না যায়, তার জন্য কি করতে হবে? অবশ্যই পুকুরের পাড়গুলো ভালোভাবে মেরামত করতে হবে। অনেকের পুকুর বেশ কিছু বছর ধরে, অনেক বছর যাবত পুকুরের কাদা মাটি, ভালো ভালো মাছ চাষ করতেছেন, ভালো গ্রোথ আসতেছে না, ভালো যে পরিমাণ মুনাফা পাওয়ার কথা সে পরিমাণ মুনাফা পাচ্ছেন না। যদি পুকুরে যদি অব্যবস্থা যদি থাকে, ব্যবস্থা ভালো না, ভালোর জন্য কি করা দরকার? পুকুরে কাদাযুক্ত মাটি সরানো দরকার। অবশ্যই আপনি কাদাযুক্ত মাটি সরাবেন। সরে পুকুরের ভালো করে পার মেরামত করতে হবে। পুকুরে ভালোভাবে পার মেরামত করার ফলে আপনি পুকুর ভালো করে শুকাবেন। শুকানোর পর অনেকে চিন্তা করতেছে এখানে আমরা বিভিন্ন ধরনের তেলাপিয়া নার্সিং করব। অনেকে চিন্তা করতেছে আমি পাবদা মাছের রেণু দিব। অনেকে চিন্তা করতেছে আমি শিং মাছের রেণু দিব। অনেকে চিন্তা করতেছে আমি ভিয়েতনাম কই মাছের রেণু দিব। আমার পুকুরটা আর কিছুদিন পরে রেণু নামবে, পরে 2 থেকে 2.5 মাস পরে। এখন পুকুর রেডি করা কি দরকার? এখন ডিসেম্বর মাসের মধ্যে আপনি সিদ্ধান্ত করতে হবে আপনি কি মাছ সাজেস্ট করবেন। সেটা কিন্তু বুদ্ধি আপনার, কিন্তু বিনিয়োগ খাটাবেন আপনি, ব্যবসা করবেন আপনি, সিদ্ধান্ত নেবেন আপনি। অবশ্যই মাছ চাষ করতে গেলে ভালো একটা পাত্রের দরকার। আমরা যদি রান্না করতে চাই, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো হাঁড়ির দরকার, পাত্র দরকার। এরকম মাছ চাষ করতে গেলে ভালো একটা পুকুরের দরকার। পুকুর যদি ভালো হয়, যেরকম আমাদের রান্নার তরকারির পাতিল যদি ভালো হয়, অবশ্যই পাতিলের সাথে মশলা ভালো রাখতে হবে। বিভিন্ন ধরনের সব জিনিস আল্টিমেটলি সব জিনিস যদি সব ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে মাছের মূল বিষয়টা হলো, যদি নার্সিং পুকুরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে আপনি নার্সিং 100 আপনি পাবেন। যদি রেণু ভালো ফলাফল আপনি পাবেন। যদি কালচারও দেন, অবশ্যই কালচারের ফলাফল আপনি পাবেন। শীতকালীন সময় এখন আপনাদের পুকুর শুকাবেন, শুকিয়ে ভালো করে একদম পুকুর তলা ফাটিয়ে নেবেন। যাদের পুকুরে বেকু প্রয়োজন তারা বেকু দিয়ে ভালো করে পুকুরের পাড় মেরামত করবেন। যারা একান্ত টুকরি ব্যবহার করেন বা লেবার দিয়ে ছোট ছোট পুকুর, রেণুর পুকুর বেশি অংশ বা 20% 30% থাকে, তারা অবশ্যই বেকু দিয়ে পুকুরে মাটি কাটালে কিন্তু ওই পুকুর প্রোডাকশন কম হয়। অবশ্যই আপনি হাতে লেবার দিয়ে ভালো করে সুন্দর করে পুকুরের যত ধরনের কাদাযুক্ত মাটি আছে, সেই সমস্ত কাদাযুক্ত মাটি সরিয়ে ভালো করে সুন্দর করে, এক কথায় পুকুর পার ড্রেসিং ভালো করে করতে হবে। যদি পার ড্রেসিং করেন, যদি আপনার রেণু ফালান, অবশ্যই নেটিং করতে হবে। পোনা ফালালেও আপনি ভালো করে নেটিং করবেন। উপরে নিচে চতুর্দিক দিয়ে আপনি সুন্দরভাবে নেটিং করে নেবেন। নেটিং করার পরে আপনি যদি যে কোনো মাছের রেণু ফালাইতে চান, অবশ্যই রেণু ফালানির মতো যে আমার অনেক ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে কি করলে আপনি কি মাছের রেণু ফালাবেন, কিভাবে পুকুর প্রস্তুতি করবেন, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আছে। এক কথায় আমাদের এখন বর্তমানে শীতকালীন সময় পুকুর মেরামত করতে হবে। পুকুরে যত ধরনের কাদা মাটি আছে সেটা নষ্ট, পুকুর থেকে সরাই দিতে হবে। আপনি পুকুরে ফেলাইতে পারেন বা অন্য জায়গায় ফেলাইতে পারেন, বা আপনি পুকুর পাড়ও দিতে পারেন। যদি অনেকের পুকুর দেখা যাচ্ছে পানি থাকে, কোনো সময় কমে না, ওরা কিন্তু এখন থেকে পুকুরের পাড়গুলো ভালো করে বেঁধে নিতে হবে। অবশ্যই পুকুরের পাড়গুলো ভালোভাবে বেঁধে নেন। বেঁধে নিলে আপনার মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। আর আপনার মাছ চাষ করে কিন্তু মন মানসিকতা ভালো থাকবে। মাছকে নিরাপত্তা দেন। আপনি নিজেকে নিরাপত্তা হন, পরে মাছকে আপনি নিরাপত্তার স্থানটা আপনি বাছাইকৃত সুন্দর এবং সুস্থ রাখার ব্যবস্থা আপনি করেন।
এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো ভুল ভ্রান্তি হয়, অবশ্যই যদি আপনি ভুল ভ্রান্তি মনে করেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বা আপনাদের বুঝতে যদি কষ্ট হয়, আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর রূপালী মশাই আচারি চ্যানেলে যদি সাবস্ক্রাইব আপনারা না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য সাথে থাকি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।